এখানে আমাদের আছে 3a মাইনাস 2b, এখানেও আছে 3a মাইনাস 2b। এই দুটোর মধ্য থেকে আমরা একটা উৎপাদককে নেব 3a মাইনাস 2b, আর এখানে পড়ে আছে 3a প্লাস 2b। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ রবিবার, আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 8.2 এর উৎপাদকে বিশ্লেষণের 8 দাগের ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখো আজকে ক্লাস 9 এর কোষে দেখি 8.2 এর 8 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা আছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস c। তাহলে এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব দেখো, খুবই সহজ অঙ্ক। প্রথমে আমরা এই 3a আছে, এই 3aটাকে ব্র্যাকেটের মধ্যে 3a প্লাস 2c এর সঙ্গে আমরা গুণ করব। দেখো 3 3 9, a স্কয়ার, তাহলে এখানে হবে 9a স্কয়ার প্লাস 2c এর সঙ্গে 3a গুণ করলে তাহলে 3 2 6 ac 6ac। ঠিক একইভাবে মাইনাস 4bটাকে এদের দুজনের সঙ্গে গুণ করব, তাহলে 4b এর সঙ্গে b গুণ করলে 4b স্কয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস 4b এর সঙ্গে c গুণ করলে 4bc। এবারে আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নেব, 3a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, এইভাবে সাজালাম, প্লাস 6ac মাইনাস 4bc। তাহলে এই a স্কয়ারের সঙ্গে আমরা b স্কয়ারটাকে নিলাম আর ac এর সঙ্গে bcটাকে নিলাম। এবারে দেখো এই যে 9a স্কয়ার আছে, এটা যদি আমরা বর্গ করি তাহলে 3a এর হোল স্কয়ার মাইনাস 4b স্কয়ার, এটা বর্গ করলে 2b এর হোল স্কয়ার, অর্থাৎ 3a স্কয়ার মানে 3a গুণ 3a 3 3 9 a স্কয়ার, আর 2b a স্কয়ার মানে 2b ইন্টু 2b 2 2 4 b স্কয়ার। তাহলে এটা আমরা এখান থেকে এই রাশিটাকে পেয়ে যাচ্ছি, প্লাস এখানে যেমন আছে আমরা রেখে দিলাম 6ac মাইনাস 4bc। এখন দেখো এই যে 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার, অর্থাৎ এইটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি না a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে 3a প্লাস b বলতে 2b, তাহলে এটা হলো a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে 3a মাইনাস b বলতে 2b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। এবার এই দুটো রাশি থেকে আমরা যদি কমন নিই, কি কমন নেওয়া যায়, এখানে প্লাস আছে প্লাস নিলাম, এখানে 6 আছে আর এখানে 4 আছে, তাহলে উভয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 আছে, কারণ 3 2 6 আর 2 2 4, তাহলে 2 আছে, তাহলে 2টাকে আমরা নিলাম। আর এখানে a আছে এখানে নেই, এখানে c আছে এখানে c আছে, তাহলে এই cটাকেও আমরা কমন নিতে পারি, অর্থাৎ প্লাস 2c যদি কমন নেওয়া হয় এই দুটো থেকে, এখানে হবে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 2 6, তাহলে 3 থাকবে, আর c কে কমন নিয়েছি, এটা পড়ে আছে 3a, আর এটা হবে মাইনাস, কেন না এই প্লাসটা যদি গুণ হয় প্লাস মাইনাসে এখানে মাইনাস পাবো, 2bc এর থেকে 2 কমন নিলে তাহলে 2 2 4, এখানে 2 থাকবে, আর c কমন নিয়ে নিচ্ছি এখানে b পড়ে থাকবে। তার মানে এই দুটো থেকে আমরা 2c কমন নিলে 3a মাইনাস 2b কে পাবো। এখন দেখো এই দুটো রাশি আর এই রাশি, এখানে আমাদের আছে 3a মাইনাস 2b, এখানেও আছে 3a মাইনাস 2b। এই দুটোর মধ্য থেকে আমরা একটা উৎপাদককে নেব 3a মাইনাস 2b, আর এখানে পড়ে আছে 3a প্লাস 2b
আর এখানে কমন নিয়েছি প্লাস 2c। তাহলে এইটা ছিল আজকের এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।